জীবনের যত আয়োজন, যত প্রশ্ন আছে তোমার মনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা মা বা'দ। প্রিয় দর্শক, এই মুহূর্তে বিশ্বের যে প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং শুরু করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অগণিত দরুদ এবং সালাম প্রেরণ করে আপনাদের প্রিয় অনুষ্ঠান, এই সময়ের সবচেয়ে আলোচিত অনুষ্ঠান বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1 পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। জ্ঞান, ঈমান এবং আলোর তাজকিয়া, আত্মশুদ্ধির এই আসরে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে নাজিল করেছেন লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, যেন মানুষ অন্ধকার থেকে আলোর পথে চলে আসে, যেন মানুষ বুঝে, কোরআনের গভীরে যেন মানুষ প্রবেশ করে এবং কোরআনের অর্থ যেন তাদের নিজেদের চরিত্রে, নিজের জীবনে যেন ব্যবহার করে, তার রিফ্লেকশন, প্রতিবিম্ব যেন তাদের মাঝে পাওয়া যায়। সেজন্য আমাদেরকে কোরআনকে বুঝতে হবে। যারা কোরআন বুঝে না, আল্লাহ তাআলা বলছেন তাদের অন্তর তালাবদ্ধ। এই তালাবদ্ধ অন্তরগুলো যদি উন্মুক্ত করতে হয়, খুলতে হয়, কোরআনের আলো যদি ভেতরে জ্বালাতে হয়, আর যদি কোরআনের দেখানো পথে চলতে হয়, তাহলে কোরআনকে বুঝতে হবে। আর আমরা যেন কোরআন বুঝি, কোরআনকে যেন আমাদের জীবনের অনুষঙ্গ বানাই, আমাদের টেক্সট বুক বানাই, সেই উদ্দেশ্যেই আমরা আয়োজন করছি এই অনুষ্ঠানটি এবং দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইটিভিতে এবং আমাদের সকল সোশ্যাল মিডিয়া সাইটে। দর্শক, আমরা প্রতিযোগিতার চতুর্থ রাউন্ডে অলরেডি উপনীত হয়েছে। চতুর্থ রাউন্ডের প্রথম দল গতকাল পারফর্ম করেছে, আজকে চতুর্থ রাউন্ডের দ্বিতীয় দল ইনশাআল্লাহ পারফর্ম করবে। আজকেও চতুর্থ রাউন্ডের নিয়ম অনুসারে প্রতিযোগীরা স্টেজে আসবেন এবং আমরা তাদেরকে কোরআনের বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে প্রশ্ন করব। আজকে তিনটি দৃষ্টিভঙ্গি থেকে তাদেরকে প্রশ্ন করা হবে। একটি হচ্ছে কোরআন এবং আখেরাত, অর্থাৎ মাশাহিদ, মানে কোরআনে আখেরাতের চিত্রায়ন কিভাবে হয়েছে। আখেরাত বলতে আমরা স্টার্টিং ফ্রম ডেথ, অর্থাৎ মৃত্যু থেকে শুরু করে জান্নাত পর্যন্ত সবগুলো ধাপে, সবগুলো স্টেজে কোরআন কিভাবে আমাদেরকে আলোকিত মানুষ বানিয়েছে, তথ্য দিয়েছে, সমৃদ্ধ করেছে এবং আমাদেরকে সতর্ক করেছে, সে বিষয়গুলো আমরা দেখব। অতঃপর কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য কসম করেছেন, সে কসমগুলো কোন প্রেক্ষাপটে, কোন উদ্দেশ্যে, কি দিয়ে কসম করেছেন, তার আদ্যপান্ত আমরা জানার চেষ্টা করব আমাদের প্রতিযোগীদের সাথে, প্রশ্নে, আলাপনে এবং আলোচনায়। এবং সর্বশেষ র্যাপিড সেকশন তো থাকবেই, এটি একটি নিয়মিত আয়োজন। প্রিয় দর্শক, আজকের প্রথম প্রতিযোগী আপনাদের সামনে স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকার প্রতিযোগী, ঢাকা গাউসিয়া ফাজিল মাদ্রাসার ছাত্র, জিনিয়াস সামিন আল জুবায়ের। এলো বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামিন আল জুবায়ের, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মোবারক, বরকতময় হোক আপনার আজকের আয়োজন ইনশাআল্লাহ। চলুন আমরা একটু হট সিটে বসি। বিআরবি কোরআনিক জিনিয়াস। সামিন, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো। কেমন লাগছে জিনিয়াস হট সিটের একেবারে ফোর্থ রাউন্ডে? আনন্দ, একসাথে একটু ভয়, খাউফা ওয়া তামা। আল্লাহু আকবার। ঈমানের অবস্থাও তো আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, খাউফা ওয়া তামা। নো টেনশন ইনশাআল্লাহ, আপনি তো অনেক শক্তিশালী একজন প্রতিযোগী এবং প্রতিদ্বন্দ্বীও বটে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনি জানেন যে আমরা আজকে তিনটি সেগমেন্টে প্রশ্নগুলো উপস্থাপন করব। আপনি অনুমতি দিলে আমরা শুরু করব ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা শুরু করছি ফার্স্ট সেগমেন্ট। এই সেগমেন্টে বরাবরের মতোই আমরা যাব কোরআন এবং আখেরাত বা মাশাহিদ নিয়ে। প্রশ্ন: যারা অহংকার করে তাদের জান্নাত প্রবেশকে আল্লাহ তাআলা কোন অসম্ভব উপমা দিয়ে বর্ণনা করেছেন? অপশনস: ক, সুয়ের ছিদ্রে উট প্রবেশ করা, খ, পাথরের ভেতর থেকে ঝর্ণা বের হওয়া, গ, সাগরে আগুন জ্বলে ওঠা, ঘ, সূর্য পশ্চিমে উদিত হওয়া। আল্লাহ তাআলা সূরাতুল আরাফের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। এর রেফারেন্সে আমি প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, সুয়ের ছিদ্রে উট প্রবেশ করা। আচ্ছা, আপনি বলেছেন অপশন ক, পুরো আয়াতটি কি?
শুরুটা ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনা জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ইয়ালিজাল জামালু। আমাদের মূল আলোচ্য বিষয় হলো হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, অর্থাৎ সুয়ের ছিদ্র দিয়ে প্রবেশ করা যতটা কঠিন, এদের জান্নাতে যাওয়া ততটা কঠিন। আপনি বলছেন অপশন ইজ রাইট। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যাব পরবর্তী প্রশ্নে। কিয়ামতের সেই মহাপ্রলয়কে আস-সাখা বলা হয়েছে। এই শব্দের মাধ্যমে কিয়ামতের কোন ভয়াবহতাকে সরাসরি নির্দেশ করা হয়েছে? অপশনস: ক, এক বিকট চিৎকার বা আওয়াজ যা কানকে বধির করে দেবে। খ, সূর্যের প্রচণ্ড তাপ যা মস্তিষ্ককে গলিয়ে দেবে। গ, এক ভয়াবহ ভূমিকম্প যা পৃথিবীকে উল্টে দেবে। ঘ, সমুদ্রের উত্তাল ঢেউ যা সব গ্রাস করে নেবে। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন গ, এক ভয়াবহ ভূমিকম্প যা পৃথিবীকে উল্টে দিবে। এক ভয়াবহ ভূমিকম্প যা পৃথিবীকে উল্টে দেবে। আরবি ভাষার একটা বৈশিষ্ট্য আছে, অধিকাংশ আরবি শব্দগুলো 3 বর্ণ বিশিষ্ট। যদি কোনো একটি শব্দ একই বর্ণ দিয়ে তৈরি হয়েছে, কিন্তু বর্ণের যে অর্ডার, এই অর্ডারগুলো আবার এমন হয় যে আরেকটা শব্দ তৈরি হয়েছে এই বর্ণগুলো দিয়ে, কিন্তু অর্ডার একটু ভিন্ন। যেমন আগে ফা এসে অন্য জায়গায় ফা একটু পরে এসে, তাহলে অর্থ কাছাকাছি হয়। সয়হাতুন মানে কি? চিৎকার। চিৎকার। সয়হাতুন মানে চিৎকার, তাহলে সয়খাতুন মানেও চিৎকার পায়। অতএব সখা মানে হচ্ছে কি হতে পারে বলেন তো? এক বিকট চিৎকার। বিকট আওয়াজ বা চিৎকার যা কানকে বধির করে দেবে। উত্তরটি আমরা নিতে পারলাম না, সরি। ক ছিল যথাযথ উত্তর। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। জাহান্নামীরা যখন যন্ত্রণায় মরে যেতে চাইবে তখন তাদের অবস্থা কেমন হবে? সূরা আল আলার 13 নম্বর আয়াতে এই অবস্থার বর্ণনা কিভাবে দেওয়া হয়েছে? অপশনস: ক, তারা সাথে সাথে মরে যাবে। খ, তারা অজ্ঞান হয়ে পড়বে। গ, তারা মরবেও না বাঁচবেও না। ঘ, তারা তওবা করবে। আল্লাহ তাআলা সূরাতুল আলার মধ্যে বলেন, আল্লাযী ইয়াসলান নারাল কুবরা সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। এই আয়াতের ভিত্তিতে আমি প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, তারা মরবেও না বাঁচবেও না। অপশন গ লক করে দিচ্ছি। সিস্টেম বলছে আনসার ইজ রাইট। আলহামদুলিল্লাহ। লোকেরা জাহান্নামে যারা যাবে তারা বাঁচবেও না মরবেও না, তাহলে এটা কেমন জীবন? একটা হাদিস এসছে না যে সেই দিন আল্লাহ তাআলা মৃত্যুকে একটা দুম্বার আকৃতিতে নিয়ে আসবেন এবং মৃত্যুকে জবাই করে দেবেন, বলবেন যে মৃত্যুকে জবাই করে দিলাম, আর কেউ কোনোদিন মারা যাবে না। আচ্ছা, মানুষের যদি অনেক কষ্ট, কিন্তু তিনি তো এটা মনে করতে পারেন আমার কষ্ট মরে গেলেই তো কষ্ট শেষ, চাই মরেই যাই, আমার মরণ হয় না কেন? কেউ আবার আত্মহত্যা করে কষ্ট থেকে বাঁচার জন্য, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় আছে? জি না। আল্লাহু আকবার। অথচ মানুষ সেই জাহান্নামের জন্যে কোনো ভয় আতঙ্ক কিছুই তাদের মধ্যে কাজ করে না। আপনি প্রথম সেগমেন্টে খুবই ভালো করেছেন, আলহামদুলিল্লাহ। মোবারক, বারাকাল্লাহ ফিক। সেকেন্ড সেগমেন্ট, এখানে আপনি দুটো প্রশ্নের মুখোমুখি হবেন। আপনি সময় পাবেন 2 মিনিট। এগুলো কোরআনের কসম নিয়ে। যাচ্ছি প্রথম প্রশ্নে। আল কোরআনে আল্লাহ তাআলা সূরা আন-নাজম এর শুরুতে অস্তগামী নক্ষত্রের শপথ করেছেন। এই শপথটি করার মাধ্যমে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন বিষয়টিকে চ্যালেঞ্জ করা হয়েছে? অপশনস: ক, তিনি কোনো কবি বা গণক নন। খ, তিনি মারাও যাবেন, তোমরাও মারা যাবে। গ, আল্লাহ না চাইলে তিনি নিজেই অলৌকিক কিছু দেখাতে পারেন না। ঘ, তিনি পথভ্রষ্ট হননি, তিনি যা বলেন তা ওহী। আল্লাহ তাআলা সূরাতুন নাজমের মধ্যে বলেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। এর ভিত্তিতে আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ঘ, তিনি পথভ্রষ্ট হননি এবং তিনি যা বলেন তা ওয়াহী। তিনি পথভ্রষ্ট হননি, তিনি যা বলেন তা ওয়াহী। এই আয়াতের
পরেই আল্লাহ তাআলা এই কথা বলেছেন। সাধারণত শপথ করার পর যেই বক্তব্যটি আসে সেটি শপথের উদ্দেশ্য হয়। অ্যান্ড ইউ হ্যাভ চোজেন রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন। সূরা আল কালামের শুরুতে আল্লাহ তাআলা ওয়াল কালাম, কলমের শপথ, এই শপথের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন অপবাদের উত্তর দেয়া হয়েছে? অপশনস: ক, তিনি পাগল ও উন্মাদ নন। খ, তিনি জাদুকর নন। গ, তিনি একজন ঐতিহাসিক। ঘ, তিনি একজন বড় কবি। আল্লাহ তাআলা সূরাতুল কলামের মধ্যে বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আয়াতের ভিত্তিতে আমি প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, তিনি পাগল বা উন্মাদ নন। তিনি পাগল বা উন্মাদ নন, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কারণ ওরা কাফের এবং মুশরিকরা রাসূল ইসলামের সম্মান বা মর্যাদাকে আহত করার জন্য তাকে অপবাদ দিত। যদি বলে পাগল, তাহলে মানুষ বলে আচ্ছা ঠিক আছে পাগল। যদি বলে কবি, আচ্ছা ঠিক আছে কবি, কবিতা বলছে। তারা সোশ্যাল পার্সপেক্টিভে রাসূল ইসলামকে হেয় করার জন্যে এরকম শয়তানি শব্দ তারা ব্যবহার করত। আল্লাহ তাআলা বললেন না, এটা কখনো এরকম না। ওমা সাহিবুকুম বিমাজনুন। বিমাজনুন, তিনি কবি অথবা পাগল নন। ওয়েল ডান। আমরা যাচ্ছি থার্ড সেগমেন্টে। এই সেগমেন্টে আমরা র্যাপিড 5টি প্রশ্ন করব আপনাকে। ইউ উইল গেট অনলি 2 minutes টু আনসার অল অফ দিস কোয়েশ্চেন্স। লেটস স্টার্ট প্লিজ। যারা পৃথিবীতে অন্যায়ভাবে দম্ভ করে আল্লাহ তাদের সাথে কি করেন? অপশনস: ক, রিজিক বাড়ান। খ, নিদর্শন থেকে বিমুখ করে রাখেন। গ, শুধু ধমক দেন। ঘ, রাজত্ব দেন। এবার প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন খ, নিদর্শন থেকে বিমুখ করে রাখেন। নিদর্শন থেকে বিমুখ করে রাখেন, রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন। একটি বাছুর এক জাতির সম্মান খেয়ে ফেলল। গোবৎসকে উপাস্য বানানোর কারণে কি ঘোষিত হয়েছিল তাদের ব্যাপারে? অপশনস: ক, আখিরাতের শাস্তি। খ, দারিদ্র। গ, লানত। ঘ, দুনিয়ার গজব ও লাঞ্ছনা। এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন ঘ, দুনিয়ার গজব ও লাঞ্ছনা। দুনিয়ার গজব, ওয়াবা উ বিগাদাবিম মিনাল্লাহ ওয়া দুরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা, রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন। চোখ আছে দেখে না, কান আছে শোনে না, এই ধরনের লোকদের কোরআন কি উপমা দেয়? অপশনস: ক, তারা শয়তানের সঙ্গী। খ, তারা পাথরের মতো, তার চেয়েও কঠোর। গ, তারা পশুর নেয় বরং আরো বিভ্রান্ত। ঘ, তারা নির্বোধ, বধির এবং অন্ধ। এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন গ, তারা পশুর মতো বরং আরো বিভ্রান্ত। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন। কোরআন তেলাওয়াত শুধু ব্যাকগ্রাউন্ড সাউন্ড না, কোরআন পড়া হলে আমাদের করণীয় কি? অপশনস: চুপ থাকা ও বুঝা। খ, মনে মনে আনন্দিত হওয়া। গ, অন্য সকল কাজ বন্ধ করে আল্লাহর জিকির করা। ঘ, চুপ থাকা ও মনোযোগ দিয়ে শোনা। এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন ঘ, চুপ থাকা ও মন দিয়ে শোনা। মাশাআল্লাহ, রাইট আনসার। লাস্ট কোয়েশ্চেন। হজের দিনে একটি ঘোষণা পুরো আরব বদলে দেয়। হজের দিন আল্লাহ ও রাসূলের পক্ষ থেকে মানুষের প্রতি কি ঘোষণা ছিল? অপশনস: ক, হজের মাস ও সময় নির্ধারিত। খ, তাকওয়া থাকলে পথ খুলবে। গ, মুশরিকদের থেকে আল্লাহ ও রাসূল দায়মুক্ত। ঘ, হজের দিন সবাইকে ক্ষমা করা হবে। সময় ওভার। এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন ঘ, হজের দিন সবাইকে ক্ষমা করা হবে। হজের দিন সবাইকে ক্ষমা করা হবে। ওয়াযানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইয়াউমাল হাজ্জিল আকবরি আন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু। কোনটা হওয়া উচিত আনসার? অপশন গ। গ হওয়া উচিত, কিন্তু আপনি ঘ চয়েস করেছেন, রং আনসার। জাযাকাল্লাহ খায়ের, আপনি অসাধারণ করেছেন, বারাকাল্লাহ ফিক। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনার সম্মান বাড়িয়ে দিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আরো কঠিন হচ্ছে, গ্র্যাজুয়ালি অনেক জটিল হচ্ছে, গ্র্যাজুয়ালি আরো ডিফিকাল্ট হচ্ছে, আরো চ্যালেঞ্জিং হচ্ছে, আরো ইন্টারেস্টিং হচ্ছে আমাদের আয়োজন। এবং আপনারা দেখছেন বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1 পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। দর্শক,
আমরা যাব একটু বিরতিতে, সংক্ষিপ্ত বিরতিতে, কিন্তু ফিরবো আরও ডিপার সেকশন নিয়ে এবং আরও ইন্টারেস্টিং আনসার অ্যান্ড কোয়েশ্চেন নিয়ে, ডিসকাশন নিয়ে। থাকুন আমাদের সাথেই। বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। দর্শক, বিরতির পর ফিরে এলাম অনুষ্ঠানে। দেখছেন বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। এবার যে প্রতিযোগীকে আপনাদের সামনে ডাকছি, তিনি নেত্রকোনার প্রতিযোগী, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এর ছাত্র, জেনিয়াস আব্দুল্লাহ এহসান ভুঁইয়া। এলো বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। চলুন বসি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বিআরবি কোরআনিক জিনিয়াস। আব্দুল্লাহ এহসান ভুঁইয়া, এটা 4th রাউন্ড। আপনি বুঝতেই পারছেন, শুরু করেছে আমরা 30 জন, কিন্তু এখন আমরা উপনীত হয়েছি 9 জনের, সেখান থেকে যাবে 6 জন। ধীরে ধীরে আমরা একেবারে এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালের দিকে যাব ইনশাআল্লাহ। এই মুহূর্তে আপনার ফিলিংস, অনুভূতি কেমন? আলহামদুলিল্লাহ, একমাত্র আল্লাহ তাআলার প্রশংসা এবং তার দয়া যে হাজার হাজার প্রতিযোগীর মাঝে বাছাই করে তিনি যে টিভি রাউন্ডে আমাকে পারফর্ম করার সুযোগ করে দিয়েছেন তার জন্য, এবং তারপর এই এলিট রাউন্ড অর্থাৎ সেরা 9-এর মধ্যে আল্লাহ তাআলা আমাকে বাছাই করেছেন। এটা শুধু আল্লাহ তাআলার দয়া, তার দয়া ব্যতীত কোনোভাবেই সম্ভব ছিল না আমার নিজস্ব যোগ্যতার মাধ্যমে। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমাদের নেয়ামতদাতা, শুকরতার জন্যে ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। মানুষের কৃতজ্ঞতা যত বাড়ে আল্লাহ তাআলা নেয়ামতের পরিধিও তত বাড়িয়ে দেন আল্লাহ তাআলা। সে কারণে আমরাও আপনার এই কৃতজ্ঞতার কারণে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ তাআলা যেন তার নেয়ামতকে আপনার জন্য আরও উন্মুক্ত, আরও অবারিত এবং আরও বৃদ্ধি করে দেন। আমিন। আল্লাহুম্মা আমিন। আপনি জানেন আব্দুল্লাহ, আমরা 3 সেগমেন্টে আপনাদেরকে এই রাউন্ডে প্রশ্ন করি। আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা শুরু করব ইনশাআল্লাহ। যাচ্ছি প্রথম সেগমেন্টে। সেগমেন্টের প্রথম প্রশ্ন, মৃত্যু যন্ত্রণার চূড়ান্ত মুহূর্তে পায়ের গোছা অন্য পায়ের গোছার সাথে জড়িয়ে যায়। কোরআনে বর্ণনায় এই পায়ের সাথে পা জড়িয়ে যাওয়া দ্বারা মূলত কি বোঝানো হয়েছে? অপশনস: দেহের চূড়ান্ত জড়তা বা প্যারালাইসিস হয়ে যাওয়ার ঘোষণা। খ, দুনিয়ার শেষ মুহূর্ত আখিরাতের প্রথম মুহূর্তের সংযোগ। গ, কবরে দাফন করার সময়ের শারীরিক ভঙ্গি। ঘ, রূহ বের হওয়ার সময় পেশির তীব্র সংকোচন। আল্লাহ তাআলা মানুষের মৃত্যুর সময়ের অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেন ওয়ালতাফাতিস সাকু বিসাক। এই আয়াতের উপর ভিত্তি করে আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি ঘ, রূহ বের হওয়ার সময় পেশির তীব্র সংকোচন। আপনি বলছেন ঘ, রূহ বের হওয়ার সময় পেশির তীব্র সংকোচন। আচ্ছা, তারপরে আয়াতে কি আছে? ওয়ালতাফাতিস সাকু বিসাকি ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মাসাক। ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মাসাক। কি হওয়া উচিত বলেন এবার? অপশন খ, দুনিয়ার শেষ মুহূর্ত আখিরাতের প্রথম মুহূর্ত। ইয়াস, অপশন খ হওয়া উচিত ছিল, কারণ দুনিয়ার শেষ, এরপরে আয়াতে আখিরাতের কথা বলা আছে। মূলত এটি সংযোগ, দুনিয়ায় এক পা, তোমার আখিরাতে আরেক পা চলে গেছে। ঘ ওয়াজ রং অপশন। খটা রাইট আনসার ছিল। আমরা সরি, এক্সট্রিমলি সরি। আলহামদুলিল্লাহ। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। মুমিনদের পবিত্র অবস্থায় মৃত্যু ঘটানোর সময় ফেরেশতারা তাদের প্রথম কোন অভিবাদনটি সরাসরি প্রদান করে? অপশনস: ক, আল্লাহ তোমাদের ক্ষমা করেছেন। খ, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। গ, তোমরা আজ জান্নাতি। ঘ, তোমাদের ভয় নাই। আমি সূরা ফাজরের
ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এবং আরেকটা আয়াত সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জি, আমরা ক্লোজ করব। আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। আপনি দুটো রেফারেন্স দিয়েছেন, দুটো রেফারেন্সই এর সাথে সম্পৃক্ত না, বাট স্টিল ইট ইজ দ্য রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যখন ফেরেশতারা তাদের কাছে আসে তাদের মৃত্যু অর্থাৎ তাদের রূহ কবজ করার জন্য, তখন এসে বলে সালাম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। বারাকাল্লাহু ফিক। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। জাহান্নামীদের এমন এক রাসায়নিক পোশাক পরানো হবে যা দ্রুত আগুন ধরে নেয়। সেই পোশাকটি কিসের তৈরি? অপশনস: ক গলিত তামা ও আলকাতরা, খ প্লাস্টিকের আবরণ, গ বিষাক্ত পাতা, ঘ লোহার বর্ম। আল্লাহ তাআলা উল্লেখ করেন সারাবিলুহুম মিন কাতিরান ওয়া তাগশা উজুহাহুমুন নার। এই কাতিরানের ব্যাখ্যায় তাফসীর কারকরা কেউ কেউ আলকাতরা বলেছেন, আবার কেউ কেউ গলিত তামাও বলেছেন। আমরা দুটোই নিতে পারি, কারণ কোরআনের শব্দ অনেকগুলো অর্থ বহন করে এবং সবগুলো একত্রে নিতে পারে। তাই আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, গলিত তামা ও আলকাতরা। গলিত তামা ও আলকাতরা এগুলো দিয়ে বানানো পোশাক পরিয়ে দেওয়া হবে। রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই ভয়াবহ অবস্থা থেকে আমাদেরকে রক্ষা করুন। আমিন। আল্লাহুম্মা আমিন। আমরা খুবই সাকসেসফুলি প্রথম সেগমেন্টে শেষ করলাম। যাচ্ছি সেকেন্ড সেগমেন্টে। এই সেগমেন্টে আপনি দুটো প্রশ্নের উত্তর দিতে হবে, 2 মিনিট সময় পাবেন, ঘড়ি ধরা। যাচ্ছি প্রথম প্রশ্নে। এখানে প্রশ্নগুলো কসম রিলেটিং, অর্থাৎ আল্লাহ কোরআনে অনেক কসম করেছেন সেটি। 1 নম্বর প্রশ্ন, আল কোরআনে আল্লাহ তাআলা রাত দিন ও নর নারী সৃষ্টির শপথ করেছেন। শপথের পর মানুষের কর্ম প্রচেষ্টা সম্পর্কে আল্লাহ কি মন্তব্য করেছেন? অপশনস: ক তোমাদের কর্ম প্রচেষ্টা বিভিন্ন মুখী বা ভিন্ন ভিন্ন, খ সবার কাজ একই ধরনের, গ নারীরা বেশি কাজ করে, ঘ পুরুষরা কেবল ইবাদত করবে। আল্লাহ তাআলা সূরা আল-লাইলে ইরশাদ করেন ওয়াল-লাইলি ইযা ইয়াগশা ওয়ান-নাহারি ইযা তাজাল্লা ওয়া মা খালাকায-যাকারা ওয়াল-উনসা ইন্না সা'য়াকুম লাশাত্তা। আল্লাহ তাআলা দিন রাত নর নারী সৃষ্টির শপথের পর বলেন যে তোমাদের কর্ম প্রচেষ্টা বিভিন্নমুখী। এই আয়াতের উপর ভিত্তি করে আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, তোমাদের কর্ম প্রচেষ্টা বিভিন্নমুখী বা ভিন্ন ভিন্ন। কর্ম প্রচেষ্টা বিভিন্নমুখী, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আচ্ছা, মানুষের কর্ম প্রচেষ্টা যদি বিভিন্নমুখী হয় তাহলে কাজের কারণে কাউকে ছোট বড় কেন মনে করা হবে? ও নিচু কাজ করে, আমি উঁচু কাজ করি, কোনটা নিচু কোনটা উঁচু? ইসলামে এই ধরনের কোনো সুযোগ নেই। এই আয়াতে তো বলে কোনো সুযোগ নাই, কারণ মানুষের কর্ম প্রচেষ্টা আল্লাহ কর্তৃক নির্ধারিত। আলহামদুলিল্লাহ। যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে। সূরা আল বুরুজে আল্লাহ তাআলা নক্ষত্র শোভিত আকাশের এবং ওয়াদাকৃত দিবসের শপথ করেছেন। এই শপথের পর কোন ঐতিহাসিক ও মর্মান্তিক ঘটনার প্রতি ইঙ্গিত করা হয়েছে? অপশনস: ক কারবালার যুদ্ধ, খ আসহাবুল উখদুদ বা গর্তওয়ালাদের ঘটনা, গ আব্রাহার হস্তি বাহিনীর ধ্বংস, ঘ বনী ইসরাইলের সমুদ্র পার হওয়া। আল্লাহ তাআলা সূরা আল বুরুজের প্রথম দিকে ইরশাদ করেন ওয়াস-সামা ইযাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদু ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ। অর্থাৎ নক্ষত্র শোভিত আকাশ, ওয়াদাকৃত দিবস এবং শাহিদ মাশহুদের শপথের পর আল্লাহ তাআলা আসহাবুল উখদুদ বা গর্তওয়ালাদের ঘটনা উল্লেখ করেছেন। এই আয়াতের উপর ভিত্তি করে আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, আসহাবুল উখদুদ বা গর্তওয়ালাদের ঘটনা। গর্তওয়ালাদের ঘটনা, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা চলে এসেছি লাস্ট সেগমেন্টে। এই সেগমেন্টে আপনি 5টি প্রশ্নের উত্তর দেবেন 2 মিনিটে, সময় বরাদ্দ 2 মিনিট। চলুন আমরা প্রশ্নগুলো দেখে আসি।
জান্নাতের দামে সবচেয়ে দামি ডিল আল্লাহ মুমিনদের সাথে কিসের বিনিময়ে কি কিনে নিয়েছেন? অপশনস, ভেরি ইজি কোয়েশ্চেন। ক, জীবন সন্তুষ্টি। খ, সম্পদ জান্নাত। গ, সম্পদ সন্তুষ্টি। ঘ, জীবন ও সম্পদ জান্নাত। আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন ঘ, জীবন ও সম্পদ জান্নাত। জীবন ও সম্পদ জান্নাত, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন। যে হজের সঙ্গে ওমরাও করবে সে কোরবানি করতে না পারলে কি করবে? অপশনস, ক, পরবর্তীকালে কোরবানি করবে। খ, 3 দিন রোজা রাখবে। গ, 10 দিন রোজা রাখবে। ঘ, কিছুই করতে হবে না। সে সর্বমোট 10 দিন রোজা রাখবে। অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন গ। 10 দিন রোজা রাখবে, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন। নবীজি যদি তাদের খুশি করতে যেতেন ফলটা কি ভয়ানক হতো? কাফেরদের প্রবৃত্তি অনুসরণ করলে রাসূল ইসলামের কি পরিণত হতো কোরআনের যুক্তিতে? অপশনস, ক, তিনি বিপদগামী হতেন। খ, তিনি ওহী হারাতেন। গ, তিনি দিন ভুলে যেতেন। ঘ, তিনি অমর হতেন। আলহামদুলিল্লাহ। আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, তিনি বিপদগামী হতেন। তিনি বিপদগামী হতেন, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন। পানির দিকে হাত বাড়ায় কিন্তু পানি আসে না, কার প্রতিচ্ছবি? এই উপমা কার জন্য দেয়া হয়েছে? অপশনস, ক, লোক দেখানো সালাতকারী। খ, আল্লাহ ছাড়া অন্যকে ডাকে এমন ব্যক্তি। গ, দ্বিমুখী মানুষ। ঘ, কৃপণ দাতা। আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, আল্লাহ ছাড়া অন্যকে ডাকে। আল্লাহ ছাড়া যে অন্যকে ডাকে সে হাত বাড়ায় পানির দিকে কিন্তু তার হাত পানিতে পড়ে না এবং তার ওই হাত মুখ পর্যন্ত পৌঁছে না পানি নিয়ে, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। 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 নেক্সট কোয়েশ্চেন। ফেরেশতা দরজায় দরজায় সালাম দিতে আসে কাদের জন্য? স্থায়ী জান্নাতে পরিবার সহ প্রবেশের সম্মান পাবে কোন গুণের কারণে? অপশনস, ক, দানশীলতা। খ, তাহাজ্জুদ। গ, ধৈর্য। ঘ, পরোপকার। আলহামদুলিল্লাহ। আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, ধৈর্য। সালামুন আলাইকুম বিমা সাবারতুম। সাবারতুম, রাইট আনসার। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইর। অনেক ধন্যবাদ, চমৎকার করেছেন আপনি, বেশ ভালো, বিউটিফুল। বারাকাল্লাহু ফিকুম। হাইয়াকুমুল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনি দেখতে পাচ্ছেন প্রতিযোগীরা কত গভীরে গিয়ে কত ছোট ছোট ক্লু থেকে কোরআনের আয়াতে কোথায় কি আছে তা তারা খুঁজে বের করে নিয়ে আসেন। কোরআনে 6236 আয়াত আছে। এই আয়াতগুলো থেকে তারা খুঁজে নিয়ে কোরআনের তথ্যগুলো আমাদের কাছে আরও প্রজ্ঞাপূর্ণ, শিক্ষামূলক এবং আরও অনেক ইন্টেলিজেন্ট ওয়েতে প্রকাশ করছে। এটাই কোরআনের মানুষদের যোগ্যতা, দক্ষতা এবং তাদের প্রত্যুৎপন্নমতিতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আয়োজনটিকে কবুল করে নিন। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমাদের আয়োজনটি দেখছেন। বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1 পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। প্রিয় দর্শক, আমরা এই প্রতিযোগিতায় যারা চ্যাম্পিয়ন, রানার্স আপ হবে তাদের জন্য রয়েছে যথাক্রমে চ্যাম্পিয়ন এর জন্য 3 লক্ষ টাকা পুরস্কার এবং ওমরা করার সুযোগ পাবে। দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার যথাক্রমে 2 লক্ষ এবং 1 লক্ষ টাকা এবং তারও ওমরা করার সুযোগ পাবে ইনশাআল্লাহ। যাব ছোট্ট একটু বিরতিতে, ফিরবো ইনশাআল্লাহ আজকের সর্বশেষ প্রতিযোগীর পারফরমেন্স নিয়ে। থাকুন আমাদের সাথেই। বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। দর্শক, বিরতির পর সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। দেখছেন বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1 পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আজকের সর্বশেষ প্রতিযোগী যাকে এই বিশাল আলোকিত মঞ্চে, যেখানে আমরা আলোচনা করছি জ্ঞান, ঈমান এবং আত্মশুদ্ধি নিয়ে, সেখানে জিনিয়াস হট সিটে বসার জন্য যাকে আমন্ত্রণ জানাচ্ছি তিনি ঢাকার প্রতিযোগী, ঢাকার ইউনিভার্সিটি অফ স্কলারসের ছাত্র জিনিয়াস রাশমান বিন আব্দুর রহমান। এলো বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রাশমান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি স্যার। আলহামদুলিল্লাহ, ওয়াফাক আল্লাহ, আল্লাহ তৌফিক আপনার অনেক বাড়িয়ে দিন, আমিন। আল্লাহুম্মা আমিন। আমরা চলুন আমাদের আয়োজন শুরু করি ইনশাআল্লাহ। বিআর
BRB কোরআনিক জিনিয়াস। রাশমান, কোরআনিক জেনিয়াসের চতুর্থ রাউন্ড। আপনি প্রতিযোগিতা করছেন এমন অনেকের সাথে যারা হয়তোবা কোরআন নিয়েই তাদের সময় কাটায়। আপনিও কোরআন নিয়ে সময় কাটান, কিন্তু তারা ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করেছে, হিফজ করেছে, মাদ্রাসায় পড়েছে, ইউনিভার্সিটিতে হয়তোবা রেলেভেন্ট সাবজেক্টগুলো পড়ছে। কিন্তু আপনি সম্পূর্ণ একেবারেই বিপরীত একটি ব্যাকগ্রাউন্ড থেকে এসে তাদের সাথে কম্পিটিশন করে 4th রাউন্ড পর্যন্ত চলে এসেছেন। আলহামদুলিল্লাহ। সব মিলিয়ে কেমন লাগছে বলুন? আলহামদুলিল্লাহ। এই জেনারেল লাইন থেকে যে আমি এখানে আসতে পারবো বা আল্লাহ আমাকে যে এইভাবে কবুল করবেন, এটা আমি কখনো ভাবতেও পারিনি। আল্লাহ, মানে আল্লাহ চাইলে হচ্ছে অযোগ্য হলেও আল্লাহ তাকে যোগ্যতা দিয়ে কাজ করে নিতে পারেন। আল্লাহ আকবার, আলহামদুলিল্লাহ। এতে কি আপনার ইন্সপিরেশন বেড়েছে কিনা যে কোরআনে আরও, আপনি তো এমনি পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমার ইন্সপিরেশন এতটা বেড়েছে, আমার মনে হচ্ছে যে মানে আমি যেভাবে হোক আমাকে কোরআন হিফজ করতেই হবে। আল্লাহ আকবার। আল্লাহ তাআলা আপনার জন্য অনেক সহজ করে দিন এবং কবুল করে নিন আল্লাহ তাআলা আপনার জন্য এই কাজটিকে। আল্লাহুম্মা আমিন। আপনি জানেন 4th রাউন্ডে আমরা 3 ধরনের 3টে সেগমেন্টে আমরা আলাদা আলাদা করে প্রশ্ন করি। আপনি অনুমতি দিলে আমরা শুরু করব ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিক। প্রথম সেগমেন্টে আমরা প্রশ্ন করব কোরআনে মাশাহিদ মানে আখিরাতের দৃশ্যায়ন নিয়ে। চলুন প্রথম সেগমেন্টে যাই। এই সেগমেন্টে 8টি প্রশ্ন থাকবে, আমরা প্রশ্নগুলো একটু দেখি। 1 নম্বর প্রশ্ন, সূরা ওয়াকিয়ার 83 থেকে 84 নম্বর আয়াত অনুযায়ী প্রাণ যখন কণ্ঠনালীতে পৌঁছে যায় তখন উপস্থিত আত্মীয়দের অবস্থা সম্পর্কে আল্লাহ তাআলা সরাসরি কি বলেছেন? অপশনস: ক, তারা তখন ক্রন্দন করতে থাকে। খ, তারা কেবল অসহায়ভাবে তাকিয়ে থাকে। গ, তারা রূহ বেরিয়ে যাওয়া দেখতে পায়। ঘ, তারা তখন মৃত্যু পথযাত্রীকে কালিমা পড়ায়। জি, আমি সূরা ওয়াকিয়া পড়ার পর আমার কাছে যেটা মনে হচ্ছে রাইট আনসার, সেটা হচ্ছে উত্তর খ, তারা কেবল অসহায়ভাবে তাকিয়ে থাকে। তারা অসহায়ভাবে তাকিয়ে থাকে। আল্লাহ তাআলা বলেছেন যখন তাদের প্রাণ একেবারে কণ্ঠনালীতে পৌঁছে তখন তোমরা কেবল অসহায়ের মতো তাকিয়ে থাকো। ওয়া আনতুম তানজুরুন, তোমরা অসহায়ের মতো তাকিয়ে থাকো। রাইট আনসার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, যথাযথ আনসার হয়েছে। মাশাআল্লাহ। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। সূরা নাহলের 32 নম্বর আয়াতে মুমিনদের মৃত্যুকালে ফেরেশতারা তাদের কোন শব্দ দিয়ে নাজাত ও জান্নাতের সার্টিফিকেট দেয়? অপশনস: ক, তাইয়িবিন। খ, সালিহিন। গ, মুকাররাবিন। ঘ, সিদ্দিকিন। যখন একজন মৃত্যু পথযাত্রী ব্যক্তির কাছে ফেরেশতা আসেন তখন জান্নাতি হলে তাকে এমনভাবে অভিনন্দন বা অভিবাদন জানান যেখানে ইন্ডিকেশনে আছে যে তুমি জান্নাতি হচ্ছ। সেই শব্দটি কি? জি, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি ঘ। আপনি বলছেন উত্তর ঘ। সূরাতুন নাহলে আছে উত্তর ক, সালিহিন। তাইয়িবিন সালামুন, এরপরে ইয়াকুলুনা সালামুন আলাইকুম, অর্থাৎ তাদের কাছে আসে এবং তাদেরকে তাইয়্যিব পবিত্র অবস্থায় পায় এবং তারপর তাদেরকে বলে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। ফেরেশতারা এটি বলে। সূরাতুন নাহলের 32 নম্বর আয়াত। সরি, আনসারটি নিতে পারলাম না আমরা। একজন ব্যক্তি তিনি পবিত্র অবস্থায় যদি থাকেন, ফেরেশতা যদি সে অবস্থায় তার কাছে আসে তার মৃত্যুর পরোয়ানা নিয়ে বা মৃত্যুর পয়গাম নিয়ে, তাইলে এটা একটা ইন্ডিকেশন যে এই ব্যক্তি জান্নাতি বা তিনি জান্নাতে যাবেন। তাইয়্যিব অবস্থা থাকা, পবিত্র অবস্থা থাকা, কল্যাণের মধ্যে থাকা, এটি মৃত্যুর জন্য প্রস্তুতির একটা অংশ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। যাচ্ছি পরবর্তী প্রশ্নে।
আল কোরআনে আল্লাহ তাআলা মক্কা নগরী ও পিতা ও সন্তানের শপথ করেছেন। এই শপথের পর মানুষের কোন চিরন্তন কষ্টের কথা বলা হয়েছে? আসুন অপশনগুলো দেখি। ক, মানুষকে শ্রম ও কষ্টের মধ্যে সৃষ্টি করা হয়েছে। খ, মানুষ রোগাক্রান্ত হবেই। গ, মানুষ তার বংশ পরিচয় নিয়ে গর্ব করে। ঘ, মানুষ উপার্জনের জন্য জন্ম নিয়েছে। জি, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি ক, মানুষকে শ্রম এবং কষ্টের মধ্যে দিয়ে সৃষ্টি করা হয়েছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, মানুষকে কষ্টের মধ্যে, শ্রমের মধ্যে তৈরি করা হয়েছে। মানুষ কষ্ট করবে, শ্রম দেবে, এইভাবেই মানুষকে তৈরি করা হয়েছে। রাইট আনসার। আলহামদুলিল্লাহ। মানুষ এখানে একেবারে খাও দাও ঘুমাও ফুর্তি করো আনন্দ করো এই কারণে আল্লাহ তাআলা মানুষকে তৈরি করেন নাই। মানুষের দুনিয়ার কাজই হচ্ছে তাই কষ্ট করতে হবে এখানে, কারণ রিয়েল সুখ, হ্যাপিনেস দ্যাট ইজ প্রিজার্ভড ইন দ্য প্যারাডাইজ, সেটা জান্নাতে প্রিজার্ভ করে রাখা হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনি প্রথম সেগমেন্টে যথাযথভাবে রাইটলি পার হয়ে গিয়েছেন। আমরা যাব পরবর্তী সেগমেন্টে। এই সেগমেন্টে আমরা দুটো প্রশ্ন করব, আপনি 2 মিনিট সময় পাবেন। সূরা তাকবীর এর মধ্যে আল্লাহ তাআলা পিছু হটে যাওয়া ও অদৃশ্য হওয়া নক্ষত্রদের শপথ করেছেন। এই শপথের মূল ফোকাস বা ইস্যু কোনটি? আল খুন্নাস, আল কুন্নাস। সূরা তাকবীর। অপশনস। ক, কোরআন শয়তানের আনিত কোনো বাণী নয়। খ, কোরআন গণকদের জ্ঞান লব্ধ নয়। গ, ফেরেশতারা ডানা বিশিষ্ট সৃষ্টি। ঘ, কিয়ামতের সিংহায় ফু দেয়া হবে। জি, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি ক, কোরআন শয়তানের আনিত কোনো বাণী নয়। কোরআন শয়তানের আনিত কোনো বাণী নয়, এটা জিবরিল আল্লাহর আলাইহিস পক্ষ সালামের থেকে। মাধ্যমে, জি, জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে, জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে। এটি আল খুন্নাস আল জাওয়ারিল কুন্নাস ওয়াল লাইলি ইযা আসআস ওয়াস সুবহি ইযা তানাফফাস ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এটি শয়তানের ওয়ামা হুয়া বিকাউলি শাইতানির রাজিম, এটা শয়তানের বাণী নয়। আপনি রাইট আনসারটি চয়েস করেছেন। আলহামদুলিল্লাহ। ফার্স্ট সেগমেন্টের লাস্ট কোয়েশ্চেন। তৃষ্ণার্ত জাহান্নামী ব্যক্তিদের এমন এক পানীয় দেয়া হবে যা তাদের নাড়ি ভুঁড়ি গলিয়ে দেবে। সূরা আল কাহফ অনুযায়ী সেই পানীয়টি দেখতে কিসের মতো? অপশনস। ক, কালো আলকাতরার মতো। খ, গলিত ধাতুর মতো। গ, পচা রক্তের মতো। ঘ, বিষাক্ত সমুদ্রের পানির মতো। আপনি সময় জি, আমি পাবেন উত্তর না। হিসেবে বেছে নিচ্ছি খ, গলিত ধাতুর মতো। গলিত ধাতুর মতো, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, অসাধারণ। এবার যাব লাস্ট সেগমেন্টে। এই সেগমেন্টে আপনি 5টি প্রশ্নের মুখোমুখি হবেন, 2 মিনিট সময় পাবেন। চলুন আমরা প্রশ্নগুলো দেখি। একটি প্রাণী প্রভুর দেয়া ম্যাপে চলে, সব ফল থেকে আহার করে, সহজ পথে চলে। এই নির্দেশ কাকে কেন্দ্র করে এসেছে? আসুন অপশনগুলো দেখি। ক, মারিয়াম আলাইহিস সালাম। খ, ঈসা আলাইহিস সালাম। গ, মূসা আলাইহিস সালাম। ঘ, কারোই নয় বরং মৌমাছি। যে আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি ঘ, কারোই নয় মৌমাছি। মৌমাছি, কারণ আল্লাহ তাআলা থেকে বলেছেন আমি তোমাকে ম্যাপ দিয়ে দিলাম, ম্যাপ নিয়ে চলো এবং সুম্মা কুলি মিন কুল্লি সামারাত, এবং ফল আহরণ করো, ফল থেকে তুমি তোমার খাদ্য আহরণ করো এবং সঠিক পথে চলো। রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন। ক্ষুধা আর ভয় এ শহরের উপর পোশাক হয়ে নেমে আসে। আল্লাহ এক জনপদকে ক্ষুধা ভীতির পোশাক পরিয়েছেন কোন কারণে? অপশনস।
ক নবীকে হত্যা করার কারণে, খ নিয়ামতের অকৃতজ্ঞতার কারণে, গ পুনরুত্থানকে অস্বীকার করার কারণে, ঘ ক্ষমতাকে অগ্রাহ্য করার কারণে। যে আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি খ নিয়ামতের অকৃতজ্ঞতা কারণে। লিবাস আল জুই ওয়াল খাউফ, অর্থাৎ ক্ষুধার ভয়ের পোশাক পরিয়ে দেওয়া হয়েছে একটি জনপদকে অকৃতজ্ঞতার কারণে। রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন। পরিবারের ভেতরের ভয় এক নবীর দোয়ার পেছনে কান্না। আবার বলছি, পরিবারের ভেতরের ভয় এক নবীর দোয়ার পেছনের কান্না। কোন নবী নিজের চাচাতো ভাইদের ব্যাপারে শঙ্কিত ছিলেন এবং এই কারণে তিনি কেঁদেছেন আল্লাহর কাছে? অপশনস: ক হারুন আলাইহিস সালাম, খ মূসা আলাইহিস সালাম, গ জাকারিয়া আলাইহিস সালাম, ঘ শুআয়ব আলাইহিস সালাম। যে আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি শুআয়ব আলাইহিস সালাম। শুআয়ব আলাইহিস সালাম আসলে জাকারিয়া আলাইহিস সালাম। তিনি বলেছেন ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই, আমার কাজিনদের ব্যাপারে আমি ভয় পাচ্ছি। রং আনসার। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। শিশুকালে জ্ঞান আল্লাহর স্পেশাল গিফট। কাকে শৈশবেই হুকুম বা প্রজ্ঞা দেয়া হয়েছিল? অপশনস: ক ঈসা আলাইহিস সালাম, খ মুহাম্মদ আলাইহিস সালাম, গ ইয়াহইয়া আলাইহিস সালাম, ঘ মূসা আলাইহিস সালাম। যে আমি দ্রুত বলতে হবে। উত্তর হিসেবে বেছে নিচ্ছি ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম না, ইয়াহইয়া আলাইহিস সালাম। ও আতাইনাহুল হুকমা সাবিয়্যা, ছোটবেলায় আমি তাকে প্রজ্ঞা দিয়েছি। এটি ঈসা আলাইহিস সালামের জন্য না, ইয়াহইয়া আলাইহিস সালামের জন্য, কারণ ঈসা আলাইহিস সালাম ছোটবেলা থেকে নবী। রং আনসার। নেক্সট কোয়েশ্চেন। কঠিন আলটিমেটাম, পাথর মারবো, ইব্রাহিম আলাইহিস সালামকে পাথর মেরে হত্যার হুমকি দিয়েছিল কে? অপশনস: ক নমরুজ, খ তার পিতা, গ তার মাতা, ঘ জল্লাদ। যে আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি খ তার পিতা। তার পিতা। রাইট আনসার। জাযাকাল্লাহ খায়ের, মাশাআল্লাহ, মোবারক। আপনি অনেক সুন্দর করেছেন। আল্লাহ তাআলা আপনার সম্মান বাড়িয়ে দিন। অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এর মাধ্যমে শেষ হলো আমাদের আজকের আয়োজন, চতুর্থ রাউন্ডের দ্বিতীয় পর্ব। আমরা অলরেডি 6 জন প্রতিযোগীর পারফরমেন্স দেখলাম। আগামীকাল আমরা এই রাউন্ডের সর্বশেষ দলের পারফরমেন্স দেখব এবং আমরা জানব কারা যাচ্ছে 5th রাউন্ডে, যেখান থেকে নির্বাচিত হবে এবার আমাদের আয়োজনের কারা ফিনালে যাবে। প্রিয় দর্শক, আগামীকালও আমরা ইনশাআল্লাহ একই সময় এই প্রোগ্রামটি নিয়ে হাজির হব এই টিভির পর্দায় এবং আমাদের সকল সোশ্যাল মিডিয়া সাইটে। আপনাদেরকে আগামীকালও আমাদের সাথেই পাবো, সেই প্রত্যাশা রেখে আজকে এখানে শেষ করছি। হাযা সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিআরবি কোরআনিক জিনিয়াস।